প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি বাংলাদেশের অবনতি, ডক্টর ইউনূসের উন্নতি, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবার বারবার কথা বলতে হবে। প্রসঙ্গটা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইতিমধ্যে ৮ মাস অতিবাহিত হয়ে আমরা ৯ম মাসে পদার্পণ করেছি। এই ৯ মাসে বাংলাদেশের সর্বক্ষেত্রে নজিরবিহীন অবনতি হয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা, অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়েছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থামাতে পারেনি, সিন্ডিকেটের প্রভাব আরও বেড়ে গেছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটি নরকে পরিণত হয়েছে। কিন্তু এই ৮ মাসের ক্ষমতাকালে ডক্টর ইউনূসের অভাবনীয় উন্নতি হয়েছে। পুরো বাংলাদেশটাকে চেটে পুটে খাওয়ার, চুষে খাওয়ার সর্বরকমের ব্যবস্থা নিয়েছেন। তিনি কি কি ব্যবস্থা নিয়েছেন আমি যদি একটু তালিকা ধরে বলি তাহলে বিষয়টি আপনাদের কাছে আরও পরিষ্কার হবে। প্রথমেই আসি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারটিতে তিনি বেছে বেছে তার ঘনিষ্ঠজনদের নিয়োগ দিয়েছেন। নূরজাহান বেগম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, তিনি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনার সাথে জড়িত ছিলেন এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন একজন সদস্য। লামিয়া মোর্শেদ নামের একজনকে 2024 সালের 14 আগস্ট এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। লামিয়া মোর্শেদ গ্রামীণ সেন্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠানে, গ্রামীণ ব্যাংকের বিভিন্ন প্রতিষ্ঠানের জড়িত ছিলেন। ইউনূসের আপন সহোদর ভাই প্রয়াত মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র অপূর্ব জাহাঙ্গীরকে 2024 সালে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরেই সম্ভবত আগস্টের মাঝামাঝি সময়ে উপপ্রেস সচিব পদে নিয়োগ দিয়েছেন। গণমাধ্যমে কোনো অভিজ্ঞতা না থাকলেও পারিবারিক সম্পর্কের কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। ডক্টর ইউনূস এই 9 মাসে নিজের ব্যবসা দারুণভাবে ফুলে ফেপে তুলেছেন। গ্রামীণ স্টারলিংক, যৌথভাবে স্টারলিংক আসছে, ইলন মাস্কের গ্রামীণকে স্টারলিংকের সাথে ট্যাগ করে দিয়েছেন, যা যৌথভাবে এই ব্যবসাটি অচিরেই বাস্তবায়িত হবে। ডক্টর ইউনূস রোহিঙ্গাদের নিয়ে ক্ষুদ্র ব্যবসা চালুর উদ্যোগ নিয়েছেন, যা শীঘ্রই কার্যক্রমে যাবে। ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড নামে জনশক্তি রপ্তানির সনদ পেয়েছে। ডক্টর ইউনূস পৃথিবীতে জনশক্তি রপ্তানি করবেন। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম ডিজিটাল ওয়ালেট কোম্পানির অনুমোদন পেয়েছে। তিনি অনেকগুলো মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। 2011 সালে দায়ের করা ভেজাল সংক্রান্ত মামলাটি 2025 সালের 17 মার্চ হাইকোর্টের মাধ্যমে বাতিল করে নিয়েছেন। গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন, আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছেন যে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রামীণ ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন নিয়েছেন। তিনি দুর্নীতির মামলা প্রত্যাহার করিয়েছেন নিজের নামে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে নিজেকে খালাস করিয়ে নিয়েছেন। ডক্টর ইউনূসের নামে শ্রম আইন লঙ্ঘনের 5 মামলার কার্যক্রম ও 2024 সালের 7 আগস্ট শ্রম আদালতের দেওয়া 6 মাসের কারাদণ্ড আদালতকে ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধনের নামে ব্যবস্থাপনা পরিচালকের চাকরিকাল 65 বছর এবং গ্রামীণ ব্যাংকে সরকারি শেয়ার 25% থেকে কমিয়ে 5% নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। ডক্টর ইউনূস তার ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের আয়কর 5 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত মওকুফ করে নিয়েছেন। এর ফলে প্রতিষ্ঠানটি
1000 কোটি টাকার বেশি কর অবকাশ সুবিধা পাবে। ডক্টর ইউনূস তার মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর পরিশোধের রায় আদালতকে ব্যবহার করে প্রত্যাহার করে নিয়েছেন। বাংলাদেশের অবনতি 8-9 মাসে, কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপক উন্নতি হয়েছে এই 9 মাসে। বিশেষ করে একটি বিষয় আমার খুব আপত্তিকর, এই যে কর অব্যাহতি, ট্যাক্স হলিডে সুবিধা। এই যে ডক্টর ইউনূসরা বাংলাদেশে যখন এনজিও ব্যবসা, আমি আগে একটি ভিডিওতে এই বিষয়টা নিয়ে বলেছি, যে এনজিও ব্যবসা যখন শুরু করেন তারা বিদেশ থেকে ফান্ড নিয়ে আসেন। ফান্ড নিয়ে এসে এদেশের গরিব মানুষকে উচ্চ হারের সুদ, পৃথিবীর কোনো ব্যবসায় এত প্রফিট হয় কিনা, বাংলাদেশের কোনো ব্যবসায় সাধারণত কোনো ব্যবসায় 10 থেকে 15% সর্বোচ্চ লাভ হতে পারে, কিন্তু এই যে ক্ষুদ্র ঋণের ব্যবসায় 30 থেকে 30-এর অধিক প্রফিট করেন তারা। বিদেশি ফান্ড এনে এখানে গরিব মানুষকে ঋণ দেন, ঋণের সুদ হিসেবে 30%-এর বেশি প্রফিট করেন। কিন্তু এই যে ডক্টর ইউনূসের মতো এনজিও ব্যবসায়ীরা কর অব্যাহতি সুবিধা নিয়েছে সরকারের কাছ থেকে, এটি ধরুন 80-এর দশকের শুরুতে এরশাদ আমলে, সেই কর অব্যাহতি এখনো পর্যন্ত আছে। আমি অতি মুনাফা করছি, কিন্তু রাষ্ট্রের কাজে আমার মুনাফা কাজে লাগাচ্ছি না। এটা কেমন দেশপ্রেম! এই যে এই 6 মাসে, এই 9 মাসেও ডক্টর ইউনূস ক্ষমতায় এসে আবারও তার গ্রামীণ ব্যাংকের জন্য 5 বছরের জন্য কর অব্যাহতির সুযোগ নিয়েছেন। এই ধরনের নানা রকম অন্যায়ভাবে অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছেন এই 9 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের কি অবস্থা বাংলাদেশের মানুষ আপনারা জানেন, কিন্তু ডক্টর ইউনূসের অবস্থা কি আপনারাও জানেন, সেটি দেখছেন। এই হচ্ছে আমাদের ভাগ্য। আমরা দুর্ভাগা বাঙালি, তবুও আমাদের একটি শ্রেণী ডক্টর ইউনূস জিন্দাবাদ, ডক্টর ইউনূস বলে হাতে তালি দিচ্ছি, কিন্তু আমাদের কপালে দুঃখ আছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশের অবনতি আরো অবনতিতে নামবে। ডক্টর ইউনূসরা আরো উন্নতির চরম শিখরে উঠে দেশ ছেড়ে চলে যাবেন। আপনি আমি হাপ ইত্তেশ করব, কপাল চাপড় দেব, এছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কাজেই আমাদের সচেতন হতে হবে। ডক্টর ইউনূস জিন্দাবাদ নয়, ডক্টর ইউনূসের পরিবর্তন করতে হবে। এই যে অনৈতিক সুযোগ সুবিধাগুলোর যে আমি তালিকা দিলাম, আপনি যাচাই করে দেখুন। এখানে যদি একটি মিথ্যে কথা বলি, আপনি আমাকে যা বলবেন আমি তাই মাথা পেতে নেব। বাংলাদেশের উন্নতির একটা তালিকা দেখান তো ভাই 9 মাসে। আমি তো বাংলাদেশের উন্নতির কোনো তালিকা, এরকম তালিকা, ডক্টর ইউনূসের উন্নতির যে তালিকা করতে পেরেছি, আমি বাংলাদেশের উন্নতির কোনো তালিকা করতে পারি না। কেন পারি না? উন্নতি নেই, যার কারণে পারছি না। এই হচ্ছে আমাদের অবস্থা। কাজেই আমি সেই কথা বলেই আমার আলাপটি শেষ করতে চাই যে বাংলাদেশের অবনতি, ডক্টর ইউনূসের উন্নতি, এটি আপনি মেনে নেবেন। মেনে যদি না নেন, সচেতন হন, শিক্ষিত হন, বুঝবার চেষ্টা করুন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।